হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবু অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে মঙ্গলবার, এখন বাজে প্রায় 9:30 মতন, 10টায় বেরোবো। এখানে বৌদি একটু চাউমিন দিল, তাই চাউমিন খাচ্ছি। কালকে সাবু মেখেছে আর এখন নারকোল কোড়াচ্ছে। সাবু মাখাতেও দিয়েছিল কালকে নারকোল, তাই না? সাবু মাখাতেও দিয়েছে, এই একটা ছিল। এটা সাসপেন্সে থাক, কি দিয়ে কি নারকোল দিয়ে কি করবে। আর এই যে এখানে চাউমিন দিয়েছে, চাউমিনটা খেয়ে নিই। সকালবেলাটা যেখানে আমি কিছু খাই না সেখানে আমার চাউমিন খেতে। তো চলো খেয়ে নিই, আবার বেরোবো। তো এখানেই রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন। গিফটটা দিয়ে দিই। তখন আসলে বৃষ্টি পড়ছিল, ওই জন্য ছাতাটা হাতেই রেখেছি, ব্যাগে আর নিইনি। বৃষ্টি এখনও পড়ছে। তো এখানে বেরিয়ে গেছি খেয়ে দিয়ে একদম রেডি হয়ে। তো এখন প্রায় 10টা বাজে, পুরো 10টা বাজে। তো যাই, দেখি কালকের মতন। কালকের অটো পেয়ে গেছিলাম, কিন্তু একটু দাঁড়াতে হয়েছে। দেখি আজকে কীরকম কি অটোটা পাই। চলো যাই। রাত বলে বৃষ্টি হয়েছে, আর রাস্তায় দেখতেই পাচ্ছ কি জল হয়েছে, অনেক জল হয়েছে। যাই হোক, জলটা নামছেও আস্তে আস্তে, কিন্তু জলটা বৃষ্টিটা হচ্ছে বলে ওই জন্য জলটা একটু বেড়ে গেছে। এই অবস্থায় এখান থেকে যাওয়াটাও খুব সমস্যা। তো যাই হোক, আমরা যাচ্ছি। আর আমরা না, মানে আমি যাচ্ছি আর কি। দিদি ওখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে, আর আমি এখানে অটো করে যাচ্ছি প্ল্যাটফর্মে। আর বৃষ্টিটা হচ্ছিলো, সকালের দিকেও খুব বৃষ্টি হচ্ছিলো। আমি ভেবেছিলাম আজকে আমি যেতেই পারবো না। তো যাই হোক, বেলাতে একটু বৃষ্টিটা কমায়, আমি তারপরে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন আমার ওই ট্রেনিং সেন্টারে। না, অনেকক্ষণ পৌঁছে গেছি। এরা তোমাদের হাই করছিল। আমি গেছি তখন কেউ আসেনি, মানে অনেকে এসছে, আবার অনেকে আসেনি। এরা সবাই এসছে। আমার যে পিছনে যারা বসে আর কি, আমার আর এক বন্ধুরা, ওরা একটু লেট করে আসবে বলে গেছে। ওদের এক জায়গায় পড়া আছে, সেইখান থেকে এখানে আসবে। আর আমি এখানে অনেকক্ষণই পৌঁছে গেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ওরাও এসে পড়েছে ওদের সাথে, তাই আমি একটুখানি কথা বলছিলাম। তো এখানে আমি একটু তাড়াতাড়ি এসে যাই, কারণ ওখানে দিদি তাড়াতাড়ি চলে আসে, সেই জন্যে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে বৃষ্টি পড়ছিল। তো এতক্ষণ ক্লাস চলছিল, এখন একটু ব্রেক হয়েছে। তো স্যার বোঝালেন আর এখন স্যার আসবে, তাই সবাই এখানে গল্প করছে। ব্লগ করছিস? ইয়েস। তাও ঠিক লাগছে আমাকে, দেখ পুরো পিকনিক লাগছে। ওইসব কিছু হবে না। এখন স্যার এসে শেখাচ্ছিলেন, শিখলাম নতুন একটা কিছু, শিখছি, ভালো লাগছে, একটু এক্সপিরিয়েন্স হচ্ছে এইসব বিষয়। তো যাই হোক, এখানে আমাদের এখন ব্রেক চলছে, তাই আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, ওদের সাথে বসে গল্প করছি। তো ভালোই লাগছে নতুন একটা কিছু শিখতে, জানতে, কোনো একটা কিছুর বিষয়। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে এই জায়গাটা এসেছি। এর থেকে বেশি আমার পক্ষে শেয়ার করা অসম্ভব ছিল, তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা সবাই মিলে বসে একটু গল্প করে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। এদের লেখা হয়ে গেছে, তাই জন্য এটা স্টার্ট করে দিয়েছে। তো এখানে আমাদের দিয়ে গেছে টিফিনটা, চলো খেয়ে নিই। আজকে কী দিয়েছে আমি জানি না, আমাদের বেশ দেখাচ্ছি। তো এখানে দিয়েছে, এখানে চাউমিন আছে, আর এখানে চিলি পনির আছে। তো চলো খেয়ে নিই চিলি পনির আর চাউমিনটা। একদম ভেজ আছে এটা, পনির আর চিলি পনির, এই সরি চাউমিন আর চিলি পনির। তো এখানে এটা ভুল করে রেখে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমাদের একটু দেখাই। হাই, আরও তো মুখই ঢেকে দিয়েছে সুন্দরী, ওরাও এখানে করে নিই। বাবা মান পড়ে যাবে। আজকে আমার চাউমিন করে কাটলো, তোমরা দেখলেই। সকালে একবার চাউমিন খেয়ে এলাম, এখানে আবার আমাকে টিফিনে চাউমিন দিয়েছে। সত্যি আজকে আমার সত্যি দিনটা চাউমিন কেটে গেল। আমরা সবাই গল্প করছিলাম আর টিফিনটা খেয়ে নিচ্ছিলাম হাসি ঠাট্টা করে।
খুব মজা হচ্ছে এই কটা দিন। তো চলো এবার আমি সেরে নিই আমার লাঞ্চটা চাউমিন দিয়েই, বেশ ভালোই লাগলো সবাই মিলে। তো আমাদের হয়ে গেছে ক্লাস করা, এই যে সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। দেখো আমি এখন বাড়ি যাবো ওদের সাথে, এখন আমাদের সাথে না, একটু পরে যাবো। তোকে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ টাটা। বাইরে বৃষ্টি পড়ছে আর এই দেখো ওরা চলে যাচ্ছে। তো এখানে সবাই চলে গেছে, ট্রেনিং হয়ে গেছে। আমি এখানে বসে রয়েছি, দিদির কিছু কাজ রয়েছে সেগুলো করছে, সেগুলো করেই আমি বেরোবো। দেখো এখানে কেমন একটা পিঙ্ক হয়েছে। তো একটু পরে আমি বেরোচ্ছি, এখন বেরোবো না, দিদি একটু ব্যস্ত আছে, তো পরে বেরোবো। আমরা সবাই মিলে বসে একটুখানি কথা বলে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগলে, নতুন নতুন লোকজন, বেশ ভাল লাগছে, বেশ সবার সাথে পরিচয় হচ্ছে। সবাই মিলে এখানে গল্প করছি আমরা, দিদিও এখানে আমার গল্প করছে। তো এখানে একটু পরে আমরা বেরোবো। ওই এখানে আমাদের সব কাজপত্র হয়ে গেছে, কাজ অফিসিয়ালি কাজ সব হয়ে গেছে, একটু পরেই আমরা বেরোচ্ছি। তার আগে একটু বসে নিচ্ছে সবাই। আমরা যাচ্ছি বাড়ি, এটা বাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছি, টাটা। চলো চলো চলো। এই ওখানে গাছগুলো সরিয়ে নিয়ে আমাদের অভিযোগ পরপর করছি। যাও তোমরা দুজন ওদিকে, আমরা দুজন ওদিকে। হ্যাঁ টাটা। আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখানে যাওয়ার সময় দিদি একটু কথা বলে নিচ্ছিল ওই দিদিটার সাথে। তো চলো এবারে আমরা বেরিয়ে পড়েছি। এখানে সুন্দর বাইরে হাওয়াও দিচ্ছিল। তো এখন আমরা রওনা দিচ্ছি, দেখি বাসের উদ্দেশ্যে যাই। বাসের খোঁজে এখন আমরা দৌড়চ্ছি, না দৌড়চ্ছি না আর কি, দৌড়াচ্ছি না, গুটি গুটি পায়ে হাঁটছি। বাসে উঠে গেছি দুজনে, বাড়ি যাচ্ছি। বাসের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে, তারপরে বাস। যাই হোক এখানে আমরা বাসে উঠে গেছি, আর দেখতেই পাচ্ছ বাসটা চলছেও, কিন্তু একটু আস্তে চলছিল। তো যাই হোক রাস্তায় অনেক জ্যাম ছিল, সেই জন্যে বাসটা একটু আস্তে চলছিল। আর বাইরে বৃষ্টি পড়ছিল, ঝিরি ঝিরি বৃষ্টি। আমরা ভালো সময় বাসটা পেয়ে গেছি, একটু দেরি হলে আমাদের ভিজতে হতো। বৃষ্টিটা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছিল। আর এখানে সন্ধেও হয়ে গেছিলো প্রায়, রাস্তায় জ্যামও ছিল। তো একটু আস্তে আস্তে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক এখন চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, পৌঁছানো যাক। এখানে বেশ সব আলো টালো জ্বালিয়ে দিয়েছে রাস্তার, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই।
বাস থেকে নেমে একটু বাজারের দিকে এসেছিলাম। এখানে দিদির গোপালটা রং করতে দিয়ে গেছে, তাই দেখতে এসেছিলাম কতটা হয়েছে। তো এখানে আরও কিছু কাজ বাকি আছে, এখনও হয়নি, সেই জন্য আমরা গোপালটা নিয়ে যেতে পারিনি। এমনি দেখে গেলাম কতটা কি হলো। আর এখানে কি সুন্দর গোপাল, দেখো এই গোপালটা তো আমার খুব পছন্দ হয়েছে। এখানে বিভিন্ন ঠাকুরের জিনিস রাখা রয়েছে, ঠাকুরের বিভিন্ন সাজগোজের জিনিস, জামা কাপড়, মালা, সব ধরনের জিনিস রয়েছে আর কি। এটা একটা দশকর্মা ভাণ্ডারই বলা যায়। মানে গোপালের এই সিংহাসনগুলো তো আমার খুবই পছন্দ হচ্ছে, কি সুন্দর ডিজাইন সিংহাসনগুলো, দারুণ রয়েছে, অনেকগুলো ডিজাইন রয়েছে, বিভিন্ন কালেকশান রয়েছে সামনে দিয়ে রাখা। আমার খুব পছন্দ হয়েছে এই সিংহাসনগুলো। আর এখানে জামাগুলো নতুন কালেকশানের, খুব সুন্দর ছিল জামাগুলো। দিদি এখন জামা নেয়নি, বলছে কিছুদিন পরে নিতে, নতুন কালেকশান আসবে, সেই জন্য বলছে জামাটা এখন নেব না, কটা দিন পরেই নেব। আর এখানে আমি দেখছিলাম সিংহাসনগুলো, আমি আর দিদির দারুণ লাগছিল, সিংহাসনগুলোর ডিজাইনও খুবই সুন্দর ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে প্রচুর ভিড় ছিল দোকানে, অনেকেই ঠাকুর রং করতে দিয়ে গেছে, অনেকে লক্ষ্মী ঠাকুর, তারপরে নারায়ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর, অনেক ঠাকুর রং করতে দিয়ে গেছে। আর তাই জন্য তারা এখানে দেখতেও এসছে, হয়ে গেলে নিয়েও যাচ্ছে, তাই দোকানে প্রচুরই ভিড় ছিল। আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ওইখানে দেখো লক্ষ্মী ঠাকুরটা বিভিন্ন গয়না নিচ্ছে, বিভিন্ন জামা কাপড় মানে শাড়ি আর কি, লক্ষ্মী ঠাকুরের যে শাড়ি হয় সেগুলো নিয়ে নিচ্ছে। এই যে নারায়ণ ঠাকুর, বেশ ভালোই লাগছিলো, এখানে গয়নাগুলো এনারা পছন্দ করে নিয়ে নিচ্ছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর এইখানে দেখো আমাদের যে গোপাল, তাকেও নিয়ে আসা হয়েছে, কতটুকু কি কাজ করা হলো সেটাই দেখছি। তো টাটা বন্ধুরা, আজকের জন্য এইটুকুই।